অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই দশম অধ্যায়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং অনেক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায়টা কিন্তু অনেক মজারও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদের দশম অধ্যায় কি আছে? অম্ল, ক্ষারক ও লবণ। তো এখানে কি আছে? লেবুর রস, ভিনেগার, চুন, অ্যান্টাসিড, ঔষধ, খাবার লবণ, এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। অর্থাৎ এই দেখো, আমাদের কিন্তু লেবুর রস অনেক সময় লাগে, আবার ভিনেগার, আবার চুন, অ্যান্টাসিড ঔষধ, খাবার লবণ, এগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জীবনের। এদের মধ্যে কোনোটি অম্ল বা কোনোটি অ্যাসিড, কোনোটি ক্ষারক, আবার কোনোটি হয়তো লবণ। এদের রাসায়নিক ধর্ম ভিন্ন। ধর্ম অনুযায়ী এদের এক একটি এক এক কাজে ব্যবহৃত হয়। এখন অম্ল, অ্যাসিড, ক্ষারক এগুলো কিন্তু তোমাদের মাঝে একটা অপরিচিত আনকমন শব্দ মনে হতে পারে। তো এটা কিন্তু আমরা যখন পড়বো তখন কিন্তু বুঝতে পারবো। যদি আমরা একটু যাই, তো এখানে কিন্তু দেখো একটা মৌমাছির ছবি দেওয়া আছে, একটা আপেল, একটা লেবু, তারপরে এখানে কি একটা কমলা লেবু, তারপর এখানে একটা পানির ভিতরে কিন্তু একটা নল দিয়ে লবণ দেওয়া হচ্ছে, একটা সিরিঞ্জের খাপ একটা টেবিলের উপর, এরকম একটা দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি দৃশ্যটা। তারপরে যদি আমরা দেখি এখানে আমরা কি জানতে পারবো সেটা দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা একটা পরীক্ষা দেখতে পাচ্ছি। পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ধারণা লাভ করব। এখানে আছে অম্ল, ক্ষারক ও নির্দেশক। তো কাজ হলো অম্ল কা তা জানা, অম্ল কি তা জানা, এটাই কিন্তু আমাদের কিন্তু অম্ল একটা আনকমন শব্দের জন্য কি সেটা তো জানতে হবে, তাই না? সেটা আমরা জানার জন্যই কিন্তু এটা আমরা করতে হবে। তো এখানে কি আছে যদি আমরা দেখি, এখানে প্রয়োজনীয় উপকরণ লেবুর রস, লিটমাস পেপার, বিকার, চিমটা। তো এখানে পদ্ধতি, টেস্ট টিউবে 2 থেকে 3 মিটারের লেবুর রস নাও। অর্থাৎ টেস্ট টিউব আছে, ওই টেস্ট টিউব এর 2 থেকে 3 মিলিমিটার অর্থাৎ মিলিলিটার লেবুর রস নাও। প্রথমে চিমটা দিয়ে লাল লিটমাস কাগজ বিকারে নেওয়া লেবুর রসে ডুবাও। কাগজের রং কি পরিবর্তন হলো? না, হলো না। এবার নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবাও। এখন কি লিটমাস কাগজের রং পরিবর্তন হলো? হ্যাঁ, লিটমাস কাগজের রং নীল থেকে লাল হয়ে গেল। তো আমরা যদি দেখি একটা সিম্পল লাল কাগজে যদি বিকানে লেবুর রস দেবো তাহলে কিন্তু রং পরিবর্তন হয় না, কিন্তু যখন লেবুর রসের ভিতর ওই কাগজটা দেওয়া হয় তখনই কিন্তু রং পরিবর্তন হবে। তো যদি আমরা এখানে পরীক্ষাটা সহজে দেখি তাহলে বুঝতে পারবো আরো বেশি। তো এখানে কি আছে তোমরা কি জানো এর কারণ কি? লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। এভাবে প্রাপ্ত কি আছে এখানে, এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে কি হয়? দেখতে লাল বর্ণের হয়। এ লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করে। অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজে কোনো অ্যাসিড যোগ করলে তা লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হয়। তারপর আছে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড। অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে লেবুর রসে কি থাকে, তাহলে আমাদের অবশ্যই দিতে হবে লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। এতে যখন লাল লিটমাস ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে লিটমাস কাগজ রঙের কোনো পরিবর্তন হয় না। পক্ষান্তরে নীল লিটমাস কাগজ ডুবালে লিটমাসের সাথে লেবুর সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে লিটমাস কাগজের রং পরিবর্তিত হয়। এখানে কাজ, লেবুর রসের বদলে তোমরা নিজের মধ্যে দল করে ভিনেগার, কামরাঙা, কমলার রস ইত্যাদি দিয়ে লাল ও নীল লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করে রং পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারো। অর্থাৎ এখানে যে লেবুর রসে দিতে হবে এটা কিন্তু কোনো ম্যাটার না, তাই বলতে চাচ্ছে। তো যদি তারপরে আমরা দেখি এখানে যদি একটু মুছে দিয়ে আমরা যদি পরে যাই, এখানে কি আছে, তাহলে এ কথা বলা যায় যে অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ নীলকে লাল করে। তোমরা কি জানো লেবুর রসের মতো আমলকি, কর্মচা, কামরাঙা, বাতাবি লেবু, আঙুর ইত্যাদি টক লাগে কেন? কারণ হলো এই ফলগুলোতে নানা রকম অ্যাসিড থাকে। অর্থাৎ এটা বলা যায় অ্যাসিড সমূহ টক স্বাদ যুক্ত হয়। অর্থাৎ যেহেতু অ্যাসিড থাকার কারণে আমাদের টক লাগে, তাহলে অ্যাসিডগুলো অবশ্যই টক স্বাদযুক্ত। নিচের টেবিলে বেশ কিছু ফল ও এতে উপস্থাপিত অ্যাসিডের নাম দেওয়া হলো। এখানে ফলের নাম কি? আঙুর, কমলা।
লেবু। এখানে উপস্থিত অ্যাসিড কি, এখানে কিন্তু আমরা যদি দেখি তাহলে সাইট্রিক অ্যাসিড পাই। এখানে সাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, এই যে সাইট্রিক অ্যাসিড। তারপরে যদি আমরা দেখি এখানে তেঁতুল, তেঁতুল কিন্তু এই দেখো এখানে যদি আমরা আরো বেশি করে খেয়াল করি তাহলে কিন্তু এখানে কি আছে, এখানে যে কয়েকটা নাম দেওয়া আছে সবগুলোই কিন্তু টক, সবগুলোই টক। তারপরেও এখানে উপস্থিত অ্যাসিড কিন্তু ভিন্ন সবগুলোতে, কারণ এখানে সবগুলোই যে একই রকম টক তা না। তেঁতুল একটু বেশি টক, আঙুর একটু তার থেকে একটু কম টক, এই জন্যই কিন্তু এর ভিন্নতা। তো যদি দেখি আঙুর ও কমলা, লেবু, তাহলে এখানে সাইট্রিক অ্যাসিড থাকে। তারপরে যদি দেখি তেঁতুল, টারটারিক অ্যাসিড। তারপর টমেটো টক লাগে কিন্তু হালকা, অক্সালিক অ্যাসিড। তাহলে আমলকি, আমলকি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাপেল, আনারস, ম্যালিক অ্যাসিড। তো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে টকটাও কিন্তু অ্যাসিড একটু কম থাকবে, কারণ দেখো আঙুরে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। অর্থাৎ সাইট্রিক অ্যাসিড তাহলে টার্টারিক অ্যাসিডের থেকে একটু টক কম কিন্তু, তাই না? নাহলে কিন্তু এটা হতো না। তারপরে যদি আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, পরের পৃষ্ঠায় আরেকটা কাজ আছে। এবার আমরা কি ক্ষারক সম্পর্কে জানতে পারবো। আগে আমরা অম্ল সম্পর্কে জানতে পেরেছি, এবার ক্ষারক সম্পর্কে। প্রয়োজনীয় উপকরণ চুন, বিকার, পানি, লাল ও নীল লিটমাস কাগজ, হাত মোজা, নাড়ানি, চামচ, ড্রপার, চিমটা। এখানে পদ্ধতি হাত মোজা পরে চামচ দিয়ে 5 থেকে 10 গ্রাম চুন বিকারে নাও। এবার ড্রপার দিয়ে আস্তে আস্তে 100 মিলিমিটার পানি যোগ করো। অর্থাৎ আমাদের এখানে পদ্ধতিটা বলছে কিভাবে করতে হবে। তো আমাদের কিন্তু প্রথমে 100 মিলি পানির মধ্যে আমাদের কিন্তু রাখতে হবে। নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়া দাও। এরপর 10 মিনিট মিশ্রণটিকে রেখে দাও। অর্থাৎ কি করতে বলা হয়েছে যদি আমরা দেখি আবার পড়ে, তাহলে এখানে আছে কি হাত মোজা পরে চামচ দিয়ে 10 গ্রাম চুন, 5 থেকে 10 গ্রাম চুন নিলাম। নেওয়ার পরে একটা ড্রপার দিয়ে আস্তে আস্তে কি 100 মিলিমিটার পানি যোগ করলাম। মানে 5 থেকে 10 গ্রাম চুনের ভিতরে 100 মিলিগ্রাম পানি যোগ করার পরে এটা ভালোভাবে নাড়লাম। এরপর 10 মিনিট মিশ্রণটিকে রেখে দিলাম। নাড়ার পরে মিশ্রণটি রেখে দেওয়ার পরে সতর্কতার সাথে মিশ্রণের উপরিভাগ থেকে পরিষ্কার দ্রবণ আলাদা করে নাও। এই পরিষ্কার দ্রবণটি হলো চুনের পানি। এখন চুনের পানিতে চিমটা দিয়ে লাল ও নীল লিটমাস কাগজে ডুবাও। লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো? হ্যাঁ, লিটমাস কাগজের রং পরিবর্তিত হলো, হয়ে নীল থেকে হয়ে গেল নীল লিটমাস, রং পরিবর্তন হলো না। নীল হয়ে গেল আর নীল লিটমাসের রং পরিবর্তন হলো না। পরবর্তীতে তোমরা রং পরিবর্তনের কারণ আরো বিশদভাবে জানতে পারবে। আমরা কিন্তু আরো বিশদভাবে জানতে পারবো এখানে পড়লে। তো এটা কিন্তু একটু টাফ আছে, এই জন্য আমি এই ভিডিওটাতে এটা আলোচনা করব না। তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো যাতে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।